তো বহুদিন পর ভেলোর ব্লগের পর আফটার লং টাইম আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে হচ্ছে রবিবার, তো একটা ভাবলাম সানডে রাইড করা যাক। তো সেই জন্য আজকে সানডে রাইড তোমাদেরকে নিয়ে চলে এলাম। মোটামুটি ভেলোর ব্লগের পর আর কোনো মানে লং ভিডিও দেওয়া হয়নি। জয় অন্নপূর্ণা মা, যেটুকু দেওয়া হয়েছিল শর্ট ব্লগই দেওয়া হয়েছিল। তো এই ফার্স্ট টাইম মানে ভেলোর ব্লগের পর ফার্স্ট টাইম একটা লং ব্লগ শ্যুট করছি। আজকে হচ্ছে রবিবার, তাই ভাবলাম যে একটা সানডে রাইড করা যাক। তো এখন ঘড়ি কাটা বাজে বিকেল 3:30, আর আমি যাচ্ছি আমার এক মিনিট। তো আমি এখন যাচ্ছি আমার এক বন্ধুর দোকান, আমার ছোটবেলার এক বন্ধু, তারই দোকান যাব। অনেক দিন ধরে ছেলেটি একটু ফ্যামিলি প্রবলেম ছিল, তো সেই কারণে আমাকে অনেক দিন ধরে ডাকছিল। তো যাই হোক, আজকে সময় বার করে আমি যাচ্ছি তার কাছে। আর আমি এখন যেই রোডে আছি এই রোডটাকে বলতে পারো বুলন্ডি রোড। এটা হচ্ছে আরামবাগ থেকে বুলন্ডি যাওয়ার যে রোড রাস্তাটা, সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এখন মোটামুটি রাস্তার যে ভিউ আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি ভিউ। हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी। তোমরা হয়তো যারা পশ্চিমবঙ্গে আছে তারা অবশ্যই জানো, আর যারা পশ্চিমবঙ্গের বাইরে আছে তারাও বুঝতে পারছো। ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা নানা রকম খবর পাচ্ছ যে পশ্চিমবঙ্গে এখন কীরকম অবস্থায় আছে। আর আমাদের বোন অভয়ার জাস্টিসের জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে আন্দোলন করছে। বোতান আরামবাগ রোড বাস বেরিয়ে গেল আমার পাশ দিয়ে। 8-16 দিন আছে আমাদের দুর্গা পুজো। তবে এবছর দুর্গা পুজোটা অন্যান্য বছর যে হারে আমরা বাঙালিরা দুর্গা পুজো করি তার থেকে একটু বিশাল সুর থাকবে। বুঝতে পারছো, অভয়া জাস্টিস নিয়ে আমরা যে হারে আন্দোলন করছি এবং মানুষ যেভাবে একটা আতঙ্ক এবং আনসেফটি ফিল করছে ওই ঘটনার পর থেকে। তো সেই জন্য মানুষ যতক্ষণ না জাস্টিস হচ্ছে পাচ্ছি আমরা, ততদিন মোটামুটি মানুষের মনের মধ্যে একটা শান্তি সেটা হয়তো আসবে না। এবং শুধু আমাদের সাধারণ মানুষের মধ্যেই নয়, যেসব অপরাধীরা এই দুষ্কর্ম করেছে অভয়ার সঙ্গে, তাদেরও শাস্তি অবশ্যই হওয়া দরকার। না হলে তারা হয়তো তাদের মতো না জানি কত অপরাধী সমাজে ঘুরছে ভাই, আর তাদের হয়তো হিম্মত বা মনোবলটা আরও বেড়ে যাবে যদি তারা শাস্তি না পায়। এই অপরাধের সঙ্গে যুক্ত এবং যেই অপরাধকে ঢাকার চেষ্টা করেছে, আমার মতে বলে সবাইকে এক লাইনে দাঁড়িয়ে ফাঁসি দিয়ে দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ হওয়ার আগে প্রতিটি অপরাধী, প্রতিটা মানুষ অন্তত একবার অন্তত ভাবে যে এই অপরাধের শাস্তি একমাত্র মৃত্যু। ভাই পুরো মাঠটা দেখো, যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। আর হ্যাঁ, যেটা বলছিলাম, দক্ষিণবঙ্গে এখন বেশিরভাগ মানে বিশেষ করে ঘাটাল, হুগলি, খানাকুল এইসব জায়গায় বন্যায় মানে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ঘরবাড়ি ভেঙেছে। মানে এখন বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গে একটা রাহুকাল চলছে। তো যাই হোক, এই দুঃসময়টাকে কাটিয়ে আমাদের আবার নতুন পথে ফিরতে হবে। এই দেখো চারদিকে পুরো রাস্তার লেভেলে জল হয়ে গেছে, আর চারধারে ভিউটা দেখো রাস্তার সাইডে। এখানে প্রচুর মানুষ মাছ ধরছে, দেখো।
প্রচুর মানুষ এখানে মাছ ধরছে বস, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো মাছ উঠছে, ওঠে নে। এখানে লাইন ভাবে সব দাঁড়িয়ে আছে, মাছ ধরছে গ্রামের মানুষ। চলো এখন মোটামুটি এই হচ্ছে বুলুন্ডি রোড, আর চারধারে দেখো জল। মোটামুটি এই দুদিনে একটু হলেও জলটা কমেছে, যেটা বুঝতে পারছি। এই দেখো চারধারে অবস্থাটা। আর যতদূর মাঠ দেখতে পাচ্ছি পুরো ভাই জল। ভাই একটা প্রবলেম হয়ে গেল, এই তেলেভেলো আসার আগেই রাস্তায় প্রচুর জল, যাওয়া যাবে না যত সময় মনে হচ্ছে। যা যাওয়া যাবে, স্কুটি নিয়ে যাওয়া যাবে তো ভাই? আমার তো রিস্ক হয়ে যাচ্ছে, কারণ স্কুটি বুঝতেই পারছো জল ঢুকে গেলে 12টা বেজে যাবে। মোটামুটি যা দেখতে একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, চাকাটা তো একদমই নাম্বার প্লেটটা পর্যন্ত জলের তলায় মনে হচ্ছে, জলের কাছাকাছি চলে এসছে। যাওয়া যাবে? এই তো মুশকিল হয়ে গেল ভাই। দেখি যাওয়াটা রিস্ক হয়ে যাবে, কারণ মনে হয় না স্কুটিটা নিয়ে যাও, মোটরসাইকেলটাও চলে গেল, আর স্কুটি বুঝতে পারছো ছোট চাকা, যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আমি তেলেভেলো ঠিক মোড়টার কাছে এসে আর একটুখানি মিনিট, মানে 1 কিলোমিটার এখান থেকে দেখতে পাচ্ছি তেলেভেলো, এসে এখানে ফেসে গেছি। তো ব্যাপার হচ্ছে এখন ফোন করবো বন্ধুকে, দেখি সে কি বলছে, দেখি কি বলছে। ফোন লাগাচ্ছি বস। এ ভাই কবির, আরে আমি প্রদীপ বলছি। হ্যাঁ আরে শালা, আমি তো এই তেলেভেলোরে এখানে এসে দেখছি ফেসে গেছি, তো রাস্তায় জল। শালা দেখতে পাচ্ছি পুরো মোটরসাইকেলের চাকা ঢুকে যাচ্ছে, আর বলছি আমার স্কুটি চলে যাবে, স্কুটিটা যাবে না, ছোট চাকা। না রে ভাই, তুই বল, আমি এখানে দাঁড়া বসে আছি, তুই আয়। হ্যাঁ আমি এখানে বসে আছি। হ্যাঁ ব্রিজ ওই পার যায়নি, এইদিকে মানে জলটার এইদিকে দাঁড়িয়ে আছে। ওই তেলেভেলো রে, মোড়টা উঠতে মেন রোড। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, কবির আসছে বাড়ি থেকে, মানে আমার স্কুটি নিয়ে, বুঝতেই পারছো ভাই, মোটর সাইকেল চাকা পুরো হাফের বেশি চাকা প্রায় জলের তলায় চলে যাচ্ছে, আর সেখানে আমার এই ছোট চাকা মোটরসাইকেল স্কুটি নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তা আমি সেই রিস্ক নিতে চাইছি না আমার নন্দী মহারাজকে নিয়ে। তো আসুক, আসছে, এলে তারপর তোমাদের সঙ্গে তার পরিচয় করে দেবো। চলো, যতক্ষণ আসছে ততক্ষণ তোমাদের এখানে মাছ ধরছে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ভাই, এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে জল, মাছ উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই মোটরসাইকেল দেখো, যে ভয়টা করেছিলাম, আমার আগে একজন গেল, আর সে কিছুটা যাওয়ার পর আর ভরসা পায় না, সে রিটার্ন আসছে। যাওয়া যায় না তো, রিস্ক হয়ে যাবে। তো যাই হোক, রাস্তা তো ফাইনালি আসছে ভাই, ও ফেসে গেছিল। এই যে তুই এখানে চ,
ওইখানে চল। হ্যাঁ এই যে এ হচ্ছে প্রবীর, আমার ছোটবেলার বন্ধু। হাই করে দে। তো যাই হোক, কথাবার্তা বলি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ভাই প্রবীরের জেদের জন্য আমাকে ওই জলেও অনেক রিস্ক নিয়ে গাড়িটাকে আনতে হলো। যাই হোক, সেটা ভিডিও করা হয় না, মানে বুঝতেই পারছো। আর এই যে সামনে যাচ্ছে, অনেক রিস্ক নিয়ে গাড়িটা নিয়ে এসেছি, কিন্তু আসার সময় বলেছি তাকে আসতে হবে ভাই আমাকে এতটা পার করানোর জন্য। এগুলো তো সব ভরে গেছিল নাকি? এগুলো সব ভরে গেছিল? না না, রাস্তায় জল উঠে গেছিল। রাস্তায় জল ওঠে চ। আরে ওই জায়গাটা দুটো গাড়ি রিটার্ন গেছে, আমার ওই জন্য ভয় লেগেছে, রিস্ক নিতে চাইনি আমি। চলো, গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এইটা একটা শিব মন্দির। আর এই রাস্তা সম্বন্ধে আর একটা ইন্টারেস্টিং তোমাদের বলে রাখি, তোমরা ওই তারকেশ্বর যদি যাও বাইপাস হয়ে, আরামবাগ এই বুলন্ডির বাইপাস হয়ে তোমাদের এই রাস্তা দিয়েও তারকেশ্বর যেতে পারো। মুন্ডেশ্বরী নদী সেটি পার করতে হবে। তো সেটা মনে হচ্ছে যত সম্ভব কাঠের ব্রিজ, ঠিক জানা নেই এটা আমার ঠিক, কারণ আমি যাইনি সেই দিকে, রাস্তাটা ঠিক জানা নেই। তবে হ্যাঁ, এই দিক দিয়ে যে তারকেশ্বর যাওয়া যায় সেটা আমরা জানা আছে। দোকান খোলা আছে তো আজকে? দোকান খোলা তো? শালা দোকান বন্ধ করে রেখেছিস? পুরো কাশবন চারদিকটা। এর থেকে বোঝা যায় যে চলে এসছে আমাদের আগমনী দুর্গা মায়ের পুজো। আর 16 দিন বাকি। ভাই গ্রামে যদি আসো না, এই যে রাস্তা যে চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ, সেইটাই সব থেকে বেস্ট লাগে বস, যেটা আমরা শহরে খুব মিস করি, তাই না? ভাই দেখো কাশবন, চারদিকটাই কাশবন, কাশ ফুলে ভর্তি। ভাই বন্ধু হয়ে যদি বন্ধুর হেল্প না করতে পারি, অসময় যদি সঙ্গে যদি না থাকতে হয়, তাহলে কিসের বন্ধু বস? তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদীর। আর ওই দিকটা তারকেশ্বর পড়ে যাচ্ছে, এই কি বলছে পুরুষুরা, ওই মুন্ডেশ্বরী, পুরুষরা ওইদিকে পড়ে আছে, আর এটা আরামবাগ ব্লকে পড়ে যাচ্ছে। আর এইদিকে এ নেই না, ওভারব্রিজ নেই না? না ব্রিজ নাই এখানে, এটা তো নৌকাতে কিংবা বাঁশের পোল ছিল, ভেঙে গেছে এখন। বাঁশের পোলটা ভেঙে গেছে, আর বাঁশের পোলটা থাকলে মানে এখান থেকে তারকেশ্বরটা সুবিধা ডাইরেক্ট। হ্যাঁ কত নৌকাতেও যায় ডাইরেক্ট। নৌকাতে তোর মোটরসাইকেল সবই যায়। নৌকাতে মানে বাঁশের যে পুলটা ছিল সেটা ভেঙে গেছে বন্যার জন্য, তাই তো? আর নৌকাতে এখন মোটামুটি যাওয়া যাবে, নদী পার করলে। আর বেশিক্ষণ না, তো আধ ঘন্টার মধ্যে নাকি? দেখতে পাচ্ছি, ওই পাড় দেখতেছিস, ওই পাড়। তারকেশ্বরটা এখান থেকে কত মোটামুটি হবে? এখান থেকে তারকেশ্বর মোটামুটি আধ ঘন্টা না, অতটা লাগবে না, মিনিট 20-25 মিনিট লাগবে। 20-25 মিনিট। এতটা লেভেলে জল? হ্যাঁ, জল উপচে যাচ্ছিল। ভিজে মানে এইখানেই কানা কানা লেভেলে জল। এবার ওই জলগুলো যেখানে ঘাই পেয়েছে, যেখানে সেখান থেকে বেরিয়ে গেছে, যে পুরো গ্রাম ডুবিয়ে দিয়েছে। দেখো ওইটা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? বর্ধমান। দেখো এটা বর্ধমান যাওয়ার রাস্তা, মলয়পুর হয়ে। আর এই দেখো রাস্তাটা ভেঙেছে, দেখো জলের স্রোতে। দেখো ওদের ওই পারে যাদের বাড়ি যেতে হবে, তারা কিভাবে রিস্ক নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, ওইদিকে যাদের বাড়ি মানে যাচ্ছে, রিস্ক নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, কি অবস্থা। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা
প্রবীরের সঙ্গে কথাবার্তা বললাম অনেক। এবার এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে, কেননা সন্ধ্যা হয়ে গেছে, আর যে জায়গাটা গর্ত ছিল সেই জায়গাটাও আমাকে পার করতে হবে। তো চলো চ, তো সেই জায়গাটাকে পার করতে হবে, তো সেই জন্য একটু সকাল সকাল বেরোচ্ছি। এখন ঘড়ি কাটা বাজে 5:30। তো অনেকক্ষণ ধরে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, প্রায় দেখা হলো, প্রায় 3 বছর পর দেখা করলাম। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি ভিডিও। তো গুড বাই, ভালো থেকো।